রাজধানীর কড়ালে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে শীত, ক্ষুধা এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন তারা। কেউ ত্রিপল টাঙ্গিয়ে, কেউ বা ছেঁড়া কাপড় বিছিয়ে কোনোভাবে রাত কাটাচ্ছেন। এই ঘটনা শুরুর পর থেকেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা সদর আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। তার ধারাবাহিকতায় এবার বিতরণ করেছেন পরিধেয় বস্ত্র সামগ্রী। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মানুষের জন্য যত বেশি কিছু করতে পারলো তারাই হচ্ছে সবচেয়ে উত্তম। তো মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হয়। আমরা চেষ্টা করছি, এই এলাকায় যখন আগুন লাগছে, এই আগুন লাগার পর থেকে সেই দিন থেকে আমরা আপনাদের পাশে সবসময়ের জন্যই আসি। এটা তো দেখছেন আমাদের ভলান্টিয়াররা এই যে লাল জামা গায়ে দিয়ে বিভিন্ন সময় আপনাদের কাছে থাকে কিনা? আমরা যে আপনাদের থেকে দূরে চলে গেছি তা কিন্তু না, শুরু থেকেই আমরা খেয়াল রাখছি এবং আমরা শুরুতে আপনাদের যে অবস্থা এখানে ছিল খাদ্যের ব্যবস্থা করা, ওই দিন রাতেই আমরা কিছু কম্বলের ব্যবস্থা করেছিলাম। এরপরে পরের দিন আমরা খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। সবচেয়ে বড় যে জিনিস দরকার ছিল আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা। কড়াইলের এই ট্র্যাজেডি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, এটি হাজারো মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতের নাম। আশ্রয়, খাদ্য, উষ্ণতা সবকিছুর অভাবে তারা এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাই মিলে এগিয়ে এলে তবে দ্রুত স্বাভাবিকতায় ফিরতে পারবে কড়াইল বস্তির জীবন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।